নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বলিউডের থেকে। সলমান খান ঘনিষ্ঠ হওয়ার মাসুল গুনতে হলো শিল্পীকে। বুধবার রাতে দিল্লিতে গুরু রান্ধাওয়ার আখড়াতে হামলা চালায় সংশ্লিষ্ট গ্যাংস্টার বিস্ময় গ্যাং। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তারা পোস্ট করে সেই হামলার দায় স্বীকারও করে নিয়েছে। জানা গিয়েছে 24HS ফিটনেস নামে ওই ব্যায়ামাগার আদতে গুরু রান্ধাওয়ার মালিকানাধীন একটি ফ্র্যাঞ্চাইজি, যা কিনা দিল্লির পশ্চিম বিহার এলাকায় অবস্থিত। বুধবার রাতে সেখানেই কয়েক রাউন্ড গুলি চালায় এই নিষিদ্ধ গোষ্ঠী। বিস্ময় গ্যাংয়ের অন্যতম সদস্য অনিল পণ্ডিত সোশ্যাল মিডিয়ার পোস্টে দাবি করেছেন, গুরু রান্ধাওয়াকে সতর্ক করার জন্যই দিল্লির 24HS ফিটনেস জিমে হামলা চালানো হয়েছে, কারণ উনি দিন দিন অভিনেতা সলমান খানের অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে উঠছেন। ঘটনায় জড়িতদের শনাক্ত করতে এবং হামলার নেপথ্যে মূল উদ্দেশ্য জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে দিল্লি পুলিশ। আউটডোরে শুটিং করাকালীন শরীর সমাধি। গত 29শে মার্চ তালসারিতে ভোলে বাবা পারকারেগার ধারাবাহিকের শুটিং করতে গিয়েই জলে ডুবে মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। যদিও অভিনেতার মৃত্যুতে এখনও পর্যন্ত একাধিক প্রশ্নের উত্তর অধরা, কারণ গোড়া থেকে ইউনিটের সদস্যদের বয়ানের সঙ্গে পুলিশের হাতে আসা ফুটেজের অসঙ্গতি পাওয়ার রহস্য দানা বেঁধেছিল। এবার সেই মামলাতেই দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর দপ্তরের। অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তের গতি বাড়াতে মোদির দ্বারস্থ হয়, যার ভিত্তিতে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে ওড়িশার মুখ্যমন্ত্রীর দপ্তর এবং রাজ্যের মুখ্য সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও ঘটনার পূর্ণাঙ্গ পর্যালোচনার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে ওড়িশার সরকার প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। $200 কোটি টাকার আর্থিক তছরূপ মামলায় ঠক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে একই দোষে দুষ্ট শ্রীলঙ্কান বিউটি জ্যাকলিন ফার্নান্ডেজও। মামলা চলাকালীন সাম্প্রতিক অতীতে ইডি দাবি করেছিল, সুকেশের সমস্ত দুর্নীতি সম্পর্কে অবগত ছিলেন এবং জেনে বুঝেই কালো টাকা নিয়ে ফুর্তি করেছেন জ্যাকলিন। অভিনেত্রী একাধিকবার দাবি করেছেন সুকেশ চন্দ্রশেখর তাকে ফাঁসিয়েছে। সংশ্লিষ্ট মামলায় গত মাসে জ্যাকলিন, সুকেশ চন্দ্রশেখর সহ আরও 17 জন অভিযুক্তের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের 3 ও 4 নম্বর ধারায় চার্জশিট গঠনের নির্দেশ দিয়েছিল দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সম্প্রতি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। মাসখানেক আগেই টিটারি গানের কথা এবং দৃশ্যায়ন নিয়ে আইনি জটিলতায় পড়েছিলেন, যার জেরে দিল্লিতে জাতীয় মহিলা কমিশনের দপ্তরে গিয়ে ক্ষমা চাইতে হয়েছিল তাকে। এবার ফের গুঞ্জন র্যাপার বাদশাকে ঘিরে। খ্যাতনামা র্যাপারের সাম্প্রতিক ছবিতে তার সঙ্গে দেখা গিয়েছে এক নারীকে। পোস্টে তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু নেটিজেনরা নিশ্চিত ওই মেয়েটি পাকিস্তানের অভিনেত্রী হানিয়া আমির। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে 3টি ছবি শেয়ার করে বাদশা লিখেছেন, আপনার জীবনের অন্য মানুষকে নিয়ে আসার ক্ষেত্রে ব্রহ্মাণ্ডের কি আশ্চর্য সব উপায় রয়েছে। 3টি ছবিতে একটিরও মহিলার মুখ দেখা যায়নি। পহেলগাঁও হামলার সময় থেকেই এদেশে নিষিদ্ধ পাক শিল্পীরা। নির্দেশ রয়েছে, ভারতীয় শিল্পীরা কেউ যেন পাকিস্তানিদের সঙ্গে কোনো কাজ না করেন। সেক্ষেত্রে হানিয়ার সঙ্গে কোনো কাজ করলে বাদশাকে বিপুল বিতর্কের মধ্যে যে পড়তে হবে তা এক প্রকার নিশ্চিত। দিন কয়েক ধরেই শোনা যাচ্ছিল যে রাজ্যসভার সদস্যপদ ছাড়তে পারেন কোয়েল মল্লিক। শেষমেশ সেই জল্পনা সত্যি করেই বৃহস্পতিবার ইস্তফা দিলেন টলিউড অভিনেত্রী। এ যেন প্রত্যাশায় ছিল। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিকবারাইয়ের পর একে একে নিজের ইস্তফাপত্র রাজ্যসভার চেয়ারম্যানের কাছে পাঠিয়েছেন। এবার রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক। কোয়েল মল্লিক ইস্তফা দেওয়ার ফলে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা কমে 13 থেকে দাঁড়ালো 9-এ। শোনা যাচ্ছে চলতি সপ্তাহে আরও কয়েকজন সাংসদ ইস্তফা দিতে পারেন। রাজ্য বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই তৃণমূলের বেনজির ভাঙন শুরু হয়েছে। ককরোচ জনতা পার্টির তুমুল জনপ্রিয়তার মাঝেই নতুন দলের ঘোষণা ইউটিউবার এলভিস যাদবের।
বছর দুয়েক আগে প্রমোদ পার্টিতে সাপের বিষ যোগান দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। তারপর জামিন, কিছুটা স্বস্তি নিঃশ্বাস ফেলে 25 সালেই কেরিয়ারের মোড় ঘুরিয়েছেন গুরুগ্রামের বিতর্কিত ইউটিউবার। ককরোচ জনতা পার্টিকে পাল্টা জবাব ছুড়ে বুধবার নিজস্ব দল ঘোষণা করেছেন ইউটিউবার তথা বিগ বস ওটিটি বিজয়ী এলভিস যাদব। 10ই জুন বুধবার খরগোশ জনতা পার্টির সূচনা করলেন তিনি। আর দলের প্রথম প্রতীক পোস্টার থেকে স্লোগান প্রকাশ্যে এনেই সাড়া ফেলে দিয়েছেন ইউটিউবার। টলি হলি বলে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।